আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং পিপিলিকা দলের বসবাসস্থলের ঘটনা নিয়ে। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল। অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না। বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেত না। মর্যাদা অনুযায়ী সবারই স্থান নির্ধারিত ছিল। নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরেকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না। অটুট শৃঙ্খলা সম্পন্ন এ বিশাল বাহিনী সহকারে হজরত সুলাইমান আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপস্থিত হন যেখানে অগণিত পিপিলিকা বাস করত। অবস্থা দেখে মনে হয় এ যেন পিপিলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র, যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর বিশাল বাহিনী দর্শনে পিপিলিকা বা রানী ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয় এ বিশাল বাহিনী তাদের বস্তির ওপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপিলিকা তাদের পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। তাই পিপিলিকা রানী স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগলো, হে পিপিলিকা দল, হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। তিনি তোমাদের বস্তি হয়ে পথ অতিক্রম করবেন। এটা তোমাদের জন্য এক মহাবিপদ, কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখো লাখো মারা পড়বে। সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে তড়িৎ গতিতে গর্তে ঢুকে পড়া। আল্লাহ তাআলা কোরআন কারিমে এই কাহিনীটি বর্ণনাপূর্বক ইরশাদ করেন, আর একত্র করা হয়েছিল সুলাইমানের জন্য তার সৈন্যবাহিনী জিন, মানব ও পক্ষীকুল হতে, এবং অতঃপর তাদেরকে বিভিন্ন বুজ্জে বিভক্ত করা হলো। এমনকি যখন তারা উপনীত হলো পিপিলিকার এক ময়দানে, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা প্রবেশ করো স্ব গর্তে, তোমাদের যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান ও তার বাহিনী তাদের অজ্ঞাত সারে। কোরআনে বর্ণিত উল্লেখিত ঘটনা থেকে জানা যায়, পিপিলিকা রানীরও এরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো নবী জ্ঞাতসারে আল্লাহর কোনো সৃষ্টির ওপর জুলুম করতে পারে না। তাই পিপিলিকাটি স্বসম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় অজ্ঞাতসারে কথাটি উল্লেখ করেছে, কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির ওপর জ্ঞাতসারে জুলুম করবেন, এটা চিন্তাও করা যায় না। হজরত সুলাইমান আলাইহিসসালাম স্বজাতির প্রতি পিপিলিকা রানীর এই আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্বস্ত হন যে তিনি জ্ঞাতসারে জুলুম করবেন না। এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপিলিকারও রয়েছে। তাই তিনি মুচকি হাসেন। এ কথা উল্লেখ করে আল্লাহ তাআলাও কোরআন মাজিদে ইরশাদ করেন, তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, হে আল্লাহ, এতে আমাকে দৃঢ়তা দান করুন, যেন আমি শুকর আদায় করতে পারি আপনার ওইসব নিয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন, এবং আমাকে প্রবিষ্ট করুন আমার রহমতের মাধ্যমে আপনার পুণ্যবান বান্দাদের দলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহর পথে থেকো। আল্লাহ হাফেজ।